হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এই গরমে সবাই কে কোথায় কেমন আছেন, কিভাবে আছেন জানাবেন, কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন। যদিও জানি গরমে আসলে সবারই অবস্থা অনেক খারাপ, সবাই আমরা আশা করছি যে বৃষ্টি হোক। গরমের জন্য তো দিনের বেলা বাইরে বের হওয়া একেবারেই অসম্ভব। তারপরেও হয় না যে সারাদিন রুমের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে থাকা আসলে বিরক্ত লাগে। মাঝে মধ্যে আসলে আমরা বিরক্ত হয়ে যাই। তো একটু মাঝে মধ্যে বাইরে না গেলে আসলেই ভালো লাগে না। তো সকাল থেকে একজনের কথা হচ্ছিল, একজনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তো পরে দুপুরের পরে মনে হলো যে না আসলে বের হই বা তার সাথে গিয়ে একটু দেখা করি। অনেক দিন দেখা করা হয় না, বা এটা ছিল, যদিও তার সাথে এটা ছিল আমার ফার্স্ট মিট। তো কী আর করার, পরে প্ল্যান করলাম, রেডি হলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পরে আমরা ভাবলাম যে চলো রেডি হয়ে নেই, আমরা বের হয়ে যাই। যে যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে তার সাথে একবার দেখা করে আসি, এটাই বেটার হয়। তো যাই হোক, সত্যি সত্যি পরে আমরা আসলে বের হয়ে পড়লাম। রোদকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে আসলে বের হওয়া। তারপর আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই গরমে গিয়ে তারপর ফেরত এসে শারীরিকভাবে সুস্থ থাকবো কি না। তারপর চেষ্টা করছি, বের হওয়ার পর দেখি যে রোদের তাপটা মানে যতটা মনে করছিলাম যে খুব বেশি হবে, মানে তাপের ইয়াটা খুব বেশি হবে, বাট ততটাও মনে হয়নি, ভালো লাগছে। পরে যাই হোক, দুজন গল্প করতে করতে মানে কিছু দূর হেঁটে গিয়ে পরে আমরা গাড়িতে আসলে চলে গেলাম। আমাদের গন্তব্যস্থান ছিল বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কের অপোজিটে। এটা কি, এটা কি যে চিকেন 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 তোর ফ্রেন্ড, তোর ফ্রেন্ড। যাই হোক, আমরা শেষমেশ আমাদের বান্ধবীর বাসায় চলে এসেছি, গুলশানে। তো আমার বান্ধবী হচ্ছে মাশাআল্লাহ একটা ছেলে এবং একটা মেয়ে, অলরেডি দেখে ফেলেছেন। তো সবাই মাশাআল্লাহ বলবেন, যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাই মাশাআল্লাহ বলবেন। তো বান্ধবীর সাথে এটা আমার ফার্স্ট দেখা, কিন্তু মানে কল্পনাও করা যাবে না যে তার সাথে এটা আমার বিশেষ করে আমার ফার্স্ট দেখা। মানে তার ব্যবহার, তার আচার আচরণ, তার কথাবার্তা মানে এতই মানে খুব কাছের ছিল যে না জানি আমরা অনেক বছরের মানে একে অপরের পরিচিত, হ্যাঁ, পুরনো মানে বান্ধবী। যা ওর মেয়ের সাথে আমি অনেকক্ষণ অনেক দুষ্টুমি করেছি। তো আমাদের আলহামদুলিল্লাহ বান্ধবী অনেক খুশি এবং অনেক হ্যাপি। ওর হ্যাপিনেস এবং খুশি দেখে সত্যি অনেক ভালো লেগেছে। বান্ধবী নতুন বাড়ি করতেছে, 12 তলা ভিত্তি দিয়ে নতুন একটা বাড়ি করতেছে, সেই খুশিতে সত্যি অনেক আসলে সে হ্যাপি, ভালো লাগছে। আসলে আশেপাশের মানুষজন, কাছের মানুষজন, বন্ধু বান্ধবী সবাই ভালো থাকলে আসলে ভালো লাগে। মানে নিজের ভালো থাকা না থাকাটা আসলে তখন আর ম্যাটার করে না, আশেপাশের মানুষজন আসলে কেমন আছে, ভালো আছে, এগুলো দেখেই আসলে মন শান্তি হয়ে যায়। তো ও আমাদেরকে আসলে বলছিল যে ওর পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য। এটা যদিও ওর পুরনো বাড়ি, ওর নতুন বাড়িটা আমরা ঘুরে দেখতে চেয়েছিলাম, বাট সময় হয় নাই। প্লাস হচ্ছে এত গরম যে এসি থেকে বের হয়ে মানে বাহিরে গিয়ে ওর বিল্ডিংটা দেখবো, ঘুরবো বা কিছু ভিডিও টিডিও নিব, আসলে সম্ভব হয় নাই, প্রচণ্ড গরম। যদিও আমরা গিয়েছিলাম, কিন্তু আমি কোনো ভিডিও ফুটেজ নেই, মানে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। এটা একটা পান্না পাথরের ফিঙ্গার রিং আমাকে পরিয়ে দিচ্ছিল, বলছিল তোমার নাম তো পান্না, তো আমার কাছে পান্না পাথরের একটা ফিঙ্গার রিং আছে, এটা পরিয়ে দিই তোমাকে। যাই হোক, ওদের দুইজনের যে অনেক দিন পর দেখা হয়েছে, ওদের দুইজনের এই কাছে আসার মুহূর্তটা আমি আর মিস করতে চাইনি, খুব ভালো লাগে। এদিকে ওর মেয়ে এই যে মুরগিটা নিয়ে সেই মানে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই যে মুরগিটা নিয়ে বসে আছে, এই মুরগিটাই নাকি ওর ফ্রেন্ড, ও মুরগিটাকে নিয়ে অনেক মজা পাচ্ছিল, আমারও অনেক ভালো লাগছিল। আর মাশাআল্লাহ ওর মেয়েটা অনেক কিউট, সবাই মাশাআল্লাহ বলবেন। আর হয় না যে বাচ্চাদের সাথে কিন্তু আসলে অনেক ভালো সময় কাটে, যে বাসায় বাচ্চা থাকে, মানে বেবিরা থাকে, আর এরকম কিউট বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই। ওদের সাথে মানে মজা করে কথা বলে, ওদের দুষ্টুমি দেখে আসলে সময় চলে যায়। যখন আশেপাশে এরকম কোনো বাচ্চা কাচ্চা থাকে তখন আসলে আমি আমার মেয়েকে অনেক মিস করি। সে আমার থেকে অনেক দূরে থাকে, বাট অল টাইম আমি তাকে মিস করি। আর রিয়েলি মিস ইউ আম্মু, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।